মাশাআল্লাহ মাশাআল্লাহ, একসাথে বাড়ির সবগুলি কবুতর ছেড়ে দিছি। এখন বাজারে ফেমাস গররা আমার কাছে আছে 10 বছর যাবতীয় জোড়া, জোড়া না সরি নটটা। আজকে সব পরিষ্কার করা হবে। এগুলো 1-2 ঘন্টা এরকম থাকবে। গোসলের আগ দিয়ে ইনশাল্লাহ সব পরিষ্কার করে ফেলবো। এটা ক্রিট দিলাম আজকে নিচে। এগুলি রাখি মুরগির বাচ্চার জন্য। সবাই মাশাআল্লাহ বলবেন, অনুরোধ একটাই মাশাআল্লাহ বলার জন্য, আর কিচ্ছুই না। যেই গরম পড়ছে, এই খড়ের কবুতর যদি না গোসল দেই স্টক করতে পারে। এর মধ্যে কতগুলি ডিমে আছে, বাচ্চা আছে, কেউ ডিম পারবে, এই একটা যন্ত্রণা থাকবে। কি নাই এখানে সিরাজে পছন্দের সব কবুতর একটা দুইটা আছে। আর একজনে গোসল, মানে আমি এত সামনে তার কোনো খবর নেই। এই যে গোল্লা, মাশাআল্লাহ দেখতে ভালোই লাগে, নতুন যদি এর জন্য পাক্কাটা দিচ্ছি। ও যা একজোড়া ডিম নিয়ে, এই যে ডিমের কবুতর সব একসাথে ছাড়লে যে বিপদটা হয় আর কি, আমি যে বিপদ নেই। কিরে যাবি আকাশে উঠতে? ইনশাল্লাহ এই বছর ভালো কিছু করবে ওরা। তুই জোড়া খাই বললো কে? বাহ, ভালো লাগছে তো। যা তোকে জোড়া দিয়ে দেবো, যা যা তোকে জোড়া দিয়ে দেবো, যা। এই যে আমার এই পুংটা এই জায়গায় এসে বাচ্চা দিছে। সবাই দোয়া করবেন। কিরে মামা হাঁপায় গেছ? তোর মা দুই কোনায় গেছে কে? ট্রেনে ডিম পারবি? হারিয়ে দিয়ে দেবো কিন্তু। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার ফেভারিট একটা কবুতর। আশা করি ওর বাচ্চা কাচ্চা রোডে পড়ার কথা না ভাই। আমি যদি টুর্নামেন্ট খেলি না, দু একটু নিজে নিজে নিয়ে ছাড়ি, ওর বাচ্চা আলহামদুলিল্লাহ বাসায় এসে পড়ে ঠিক মতো। ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের এগুলোর জন্য, আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন।